जमीन आसमान भर गेले मान जमीन आसमान भर गेले मान पढ़ सल्ले आला जोरी जोरे জোরে বলেন এলো এলো রে সেই নর এলো ভরে ভরে এলো এলো রে সেই নর এলো ভরে ভরে আমিনা বিবির চোখের তারা মহালে মার প্যারা আমিনা বিবির চোখের তারা মহালে মার প্যারা মহালে মার প্যারা আরে নগরে নগরে শহরে শহরে নগরে নগরে শহরে শহরে সে নর পড়ে ঝরে ঝরে এলো এলো রে সেই নর এলো ভরে ভরে এলো এলো রে সেই নর এলো ভরে ভরে शकीए कौशब शफीए महशब ऐ नबी तेरे इमाम ऐ नबी तेरे इमाम शकीए कौशब शफीए महशब ऐ नबी तेरे इमाम ऐ नबी तेरे इमाम अल्लाह ताला जहाँ के जानाय लाख लाख सलाम अल्लाह ताला जहाँ के जानाय लाख लाख सलाम अरे मरियम सारा फरिश्तारा मरियम सारा फरिश्तारा अरे सलाम जाना घरे घरे एलो एलो रे সেই নর এলো ভরে ভরে সেই নর এলো ভরে ভরে জমিন আসমান ভরে গেলে মান জমিন আসমান ভরে গেলে মান পড়ে সাল্লে আলা জোরে জোরে এলো এলো রে সেই নর এলো ভরে ভরে আলহামদুলিল্লাহ।
যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি হলেন রিজিক দাতা পালনকর্তা রব্বে কায়নাত জাল্লা জালাহু আমানা লাহুর জন্য অতঃপর যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে আল্লাহ পাক এই অতি মাহফিলে, পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জ্ঞাপন করে সকলেই বলি আমরা কোরআনের ভাষায় উচ্চ সুরে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী পাক সাহেব লাউলাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, পাপীদের উদ্ধারকর্তা নবী, সেই নবীর উপরে দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অটুট বিধান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মাহবুব, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের জন্য, মানুষের মধ্যে আপনাকে আমি আল্লাহ পাক, মানুষের কাছে আমি আল্লাহ পাক নবী করে রাসূল রূপে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহ পাক যে আমার নবীকে আমার কাছে, আপনার কাছে যে আল্লাহ পাঠিয়েছেন, তো মহান আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে আমি মানুষের কাছে পাঠিয়েছি, রাসূল রূপে, নবী রূপে আমি আল্লাহ প্রেরণ করেছি। এর মধ্যে আমি আল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহ যদি নিজে সাক্ষী হয় তাহলে আর কাউরির সাক্ষীর প্রয়োজন হবে বাবা? আল্লাহ বলছেন আমি সাক্ষী হয়ে গেলাম। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে নবী, যারা আপনার কথাকে মান্য করেছে তারা আল্লাহ পাকের কথাকে মান্য করেছে। জোরে বলো, যারা আপনাকে মেনে নিয়েছে তারা যেন আমাকে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি আল্লাহ পাক রহমত করে আমি আল্লাহ দুনিয়ার বুকে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না? আমার বাবাজি উনি কোরআনের এক অংশ তেলাওয়াত করেছিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে এসে গেছে কি? দুটো উপহার, এক হলো নবী আর দ্বিতীয় হলো পবিত্র কোরআন কিতাব। জোরে বলেন রওশন কিতাব। এই দুটোকে নিয়ে তোমরা যদি জীবনের চলাফেরা, ওঠা বসা সমস্ত কিছু দুটোর সঙ্গে যদি মিল হয়ে যায় তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানতে পারলে তো বাবা, মানতে পারলে তো? কারণ আজকে যে প্রোগ্রামটা দিয়েছেন কিসের উপলক্ষে বলুন তো বাবা? হ্যাঁ, জশ্নে ঈদে মিলাদুন নবী, তাই না? আজকে আমরা নবী দিবস রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা পালন করব। কেন? এই তারিখে আমার নবী এসেছেন। জোরে বলেন, এই তারিখে নবী এসেছে তাই। আর এই তারিখে নবী আমার
দুনিয়া থেকে পর্দা নিয়েছি। কিছু মানুষের প্রশ্ন হয় যে মাওলানা, নবীর জন্মদিবস পালন হয়, তাহলে মৃত্যু দিবস পালন হয় না কেন? আছে না নাই? এরকম প্রশ্ন হয় না? প্রশ্ন করে না অনেকে? আছে। ওই কীট পাকা লোকগুলো থাকবে, বুঝতে পারলেন? বলে না ধুলাতে রশি পাকাই না, কি বলে না? হ্যাঁ, ওরকম লোক থাকবে। আপনি ঝগড়া করবেন না তো আপনাকে ল্যাং মারবে। আছে, ঝগড়া করবেন না আপনি, তবুও কিন্তু ঘিসাঘিসি করবে। আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আপনাকে দলিল দিই। প্রশ্ন করে এটা, তারে পাগলা আমরা কেন মানাবো? নবীর জন্মদিবস নবী তো পালন করেছেন, জোরে বলেন। নবীর জন্মদিবস নবী তো পালন করেছেন, তাহলে এখানে আমাদের বাড়াবাড়ি করার কি আছে, তাই না? বাপ শোনেন, তাহলে মৃত্যু দিবস কেন পালন করি না আমরা? আচ্ছা বলুন তো, আমরা এই জায়গায় আছি, আমরা যে নবী দিবস পালন করছি, যে নবীর আলোচনা হচ্ছে সেই নবীর জিন্দা না মুর্দা? এই প্রশ্নটা আগে হবে। জিন্দা না মুর্দা? নবী হলেন সশরীরে জিন্দা। তাহলে যার জিন্দা অবস্থায় থাকে তার কোন মৃত্যুর ডেট আছে বাপ? জোরে বলেন। মৃত্যুর ডেট হবে? হবে না। নবী বলেছেন মামাতি খায়রুল লাকুম ওয়া হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলছেন আমার উম্মতির জন্য আমার জীবদ্দশায় 63 বছর জীবদ্দশায় যেমন আমার উম্মতির জন্য এটা ছিল বড় সম্মানিত, এটা কল্যাণ। তো আমার নবী বলছেন আমি দুনিয়া থেকে পর্দা নিয়েছি, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হয়েছে। নবী শুধু চোখ থেকে আড়াল হয়ে গেছেন। তো এটাও হলো আমার উম্মতির জন্য যে সুবহানাল্লাহ সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেখানে নবী বলেছেন তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। তো বলি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? রোজা কেন রাখেন? তো আল্লাহর নবী বললেন যে আমি রোজা রাখি সোমবারের দিন এই কারণে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আমার আগমন ঘটেছেন। জোরে বলুন। আর এই আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেছেন যে এই আগমনের জন্য খুশি মানাতে, আনন্দ মানাতে, তাই আমি আল্লাহর নবী আমার জন্মদিবসের জন্য আমি সেই দিনে সোমবারের দিনে রোজা রাখি। জোরে বলেন। নবী বলেছেন সোমবারের দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, তাই আমি নবীর রোজা রাখি। তাহলে বোঝা গেল জন্মদিবসের উপলক্ষে আমার নবী যে তারিখে এসেছে ওই তারিখের জন্য নবীর রোজা রেখেছেন। তাহলে নবী বোঝা গেল যে আমার নবীর নিজের জন্মদিবসটাকে, জন্মদিনের জন্য আমার নবীর রোজা রেখেছেন নিজেই, তাই না? তাহলে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, বলে আমার হাবিব শুনে রাখো, ওগো আমার নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা, আল্লাহ পাকের তরফ থেকে যারা ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাকের নিয়ামত পেল, আল্লাহ পাকের রহমত যারা পেল, সবচাইতে ধন সম্পদের চাইতো আমার আল্লাহ পাক কুল কায়নাতের চাইতো আমার আল্লাহ যাকে উত্তম বস্তু বানিয়েছে, ফাল্লাফরাহু, আর পাওয়ার পরে যারা ওই ব্যক্তিরা আনন্দ মানায়, যারা খুশি মানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম
মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ পাক তাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এ মুসলমান আমার সোনামানিকেরা জওয়ান যুবকেরাও আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যদি দেখতে পাওয়া যায় তাহলে বোঝা যায় সমস্ত নিয়ামতের বস্তু বলে আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ সব নিয়ামতের সেরা নিয়ামত করে আল্লাহ পাঠিয়েছে। তাহলে কোরআন থেকে দলিল পাওয়া যায় আমার আল্লাহ পাক আমার নবীকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা আল্লাহ করেছেন। সৃষ্টি কুলের সেরা যিনি হলেন তিনি হলেন আমার আপনার নবী। আমার আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। নাও আবার নবীর জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা তোমরা শোনো ফাল্লাফরাহু তোমরা যদি এতে খুশি মানাও আমি আল্লাহ পাক তাতে খুশি হয়ে যাব। এ মুসলমান তাই আমরা আজকে ঈদ মিলাদুন নবী জশ্ন ঈদ মিলাদুন নবী আমরা নবী এসেছেন তা আমরা খুশি হই আর কিছু মানুষের বেজার হয়ে যায় তাই নাও। এ মুসলমান যারা বেজার হয় তারা হলো শয়তানের দল। তার কারণ হলো এটাও আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন শয়তান কেঁদেছিল তাই নাও। শয়তান কেঁদেছিল শয়তানকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন কেঁদেছো বলো। এই জন্য কেঁদেছিল আমার নবীর আগমন ঘটেছে তাই মন খারাপ হয়েছে। আর আমার নবী যখন পৃথিবীতে আসে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দাও এ জিবরিল আমিন শোনো তুমি জান্নাতের গেটম্যানকে বলে দাও জান্নাতের দরওয়ানকে বলে দাও রিদওয়ান ফারিস্তার কাছে চলে যাও আর যাওয়ার পরে তাকে বলে দাও জান্নাতি খুশবু নিয়ে নাও। আর জান্নাতি খুশবু নেওয়ার পরে তুমি ৭০,০০০ নূরি ফারিস্তা নিয়ে তুমি চলে যাও পৃথিবীর জমিনে। আর পৃথিবীর জমিনে যাবার পরে তুমি ওই জায়গাতে যাবার পরে তুমি সব যারা দুনিয়াটা নাপাকি হয়ে আছে আমার নবী যাবে তার কারণে তুমি দুনিয়াটাকে পাক করে দাও। জান্নাতি ফারিস্তাও জান্নাতি খুশবু নিয়ে তুমি চলে যাও আর যাওয়ার পরে দুনিয়াটাকে তুমি পবিত্র বানাইয়া দাও। এ মুসলমান বুঝা গেল এটা আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। আমার আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভে সাদিকের সোমবারের দিনে আল্লাহ পাক এই পৃথিবী জমিন আমার নবীকে আমার আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছে। এই রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ আমার নবীকে যে প্রেরণ করলেন আমার নবী কেমন রহমাতের নবী। আবার সুবহানাল্লাহ একটু আপনাদের কাছে যাই আল্লাহর নবী মসজিদে নববীতে আমার নবী ওই সময় নবী আমার খুতবা দিয়েছেন কি যেন একটা গুনগুন করে আওয়াজ শুনতে পাওয়া যায় গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ওই জায়গা তোমার ফারুক আযম তিনি আছেন উসমানে গনি আছেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জায়গায় কোন একজন মানুষ কোন একজন সাহাবী কান্না করেন। আবার নবী বলছেন কে কান্না করেন। ওই জায়গায় দেখা যায় কোন মানুষের কান্না চোখে পানি পাওয়া যায় না চোখে পানি দেখতে পাওয়া যায় না। ওই সময় মানুষেরা কান করে আওয়াজ পাওয়া যায় যেন মানুষের মতো আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ পাওয়া যায় না। এ মুসলমান আমার নবী জিজ্ঞাসা যখনই করলেন ওই জায়গাতে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন মানুষ কান্না করে ওই মানুষ তো পাওয়া যায় না কিন্তু আমার নবী সবই জানে। কেন এই জায়গায় আবার নবী দেখলেন যেন ওই জায়গাতে
চাইতে একটা খেজুর গাছের ডাল আছে, জোরে বলুন, যেটা খোলা, যেটাতে নবী আমার দাঁড়িয়ে মেম্বার বানিয়ে নবী আমার খুতবা দিতেন, যার নাম খোলা উস্তনে হান্নানা। আমার নবী জন্য কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে আপনি আমার উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দিতেন, মানুষের সামনে, সাহাবীদের সামনে আপনি বক্তব্য রাখতেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে নিয়ে আপনার কদম মোবারকাত আমার চরণে আর ধুলে পড়বে না, আপনার চরণের ধুলাও আমার আর জামার উপরে পড়বে না। ওগো নবী, আপনি যখন আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আর তো আপনি আমার উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন না, এই জন্য নবী আপনার কাছ থেকে আমি আলাদা হয়েছি গো নবী, এই জন্য আমি কান্না করি। বলো নবীর মহব্বতটা কেমন দেখি না, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, আবার নবীর সঙ্গে কথা বলে নাও। আমার নবী বলেন, এ বস্তনে হান্নানা, শোনো, আমি আল্লাহর নবী তোমাকে জানাইয়া দিলাম, তুমি যতদিন থাকবে ততদিন তুমি জিন্দা থাকিবে, জোরে বলো। এ বাবা, আমার নবী দেখুন, গাছের সঙ্গে আমার নবী কথা বলেন, আমার নবী ও বলো জানোয়ারের সঙ্গে আমার নবী কথা বলেন, আরে এর নাম হলো রাহমাতাল লিল আলামিন। আবালা জানোয়ারের সঙ্গে আমার নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন বলে হবে আপনি কথা বলতে পারবেন। এ মুসলমান, আল্লাহ পাক আমার ওই নবীকে পৃথিবী জমিন আল্লাহ পাঠিয়েছেন ওগো রাহমাতাল লিল আলামিন। আপনি আসার পরে যে সারা জগৎ খুশি মানিয়েছে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে, জোরে বলেন। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে, দলে দলে ফরিশতারা, দলে দলে ফরিশতারা নবীকে তাজিম করে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে ঘর পরির মেলা রে। আমিনা ঘরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওই রাত্রিতে বাবা আমার আল্লাহ পাক হাজারো নূরি ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। এ মুসলমান, আপনাকে একটু জীবনীটা আলগা করিও, কারণ বাবা আপনার ঈমান তাজা হয়ে যাবে। বলো আজকে মুসলমান, এই গ্রামের নামটা কি বাবা? গড়াবাসা। এই গড়াবাসা গ্রামের সুন্নি মুসলমানেরাও একবার কান খুলে শুনে যাও, ওগো আমার জওয়ান যুবকেরাও একবার কান খুলে শুনে যাও, কারণ তোমরা আজকে নবী দিবসকে পালন করেছো, নবীকে ভালোবাসো, তাও আজকে এই জায়গায় বসে আছো নবীকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসনেওয়ালা ওই ব্যক্তি হয় যারা নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে জানায়। এ বাবা, আজকে বলো ঘরে ঘরে পতাকা লাগিয়েছ, আজকে ঝান্ডা নিয়ে রাস্তায় বের হয়েছ, আজকে নবীর উপরে সালাতু সালাম পড়ে দিয়েছো, সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে এটা শিরক, এটা বেদাত, এটা তো চলবে না, এটা তো নবী করে না, তো আমরা কেন করব? ওরে পাগলা, তোর তো জানা নাই, তুই করবি কেমন করে? হাদিস ও কোরআন পড়তে হবে, তবে জানবে। আচ্ছা বলো, আমার নবী যখন পৃথিবীতে আমার নবী এসেছিল, মক্কা নগরে, মক্কা শহরে আমার নবী ছিলেন মাত্র 53 বছর। কত বছর?
53 বছর। আর নবী যখন মক্কা থেকে মদিনা যান, তো মদিনাতে নবী আমার 10 বছর জীবদ্দশে আমার নবী ছিলেন, আমার হায়াতি নবী জিন্দা নবী আমার। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা যান, আচ্ছা বলো মক্কা শহরে যখন প্রথম নাম্বারে চালু হয় ইসলামের দাওয়াত দেওয়া চালু হলো, আবার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আচ্ছা বলো যে জায়গাতে ইসলামের কোনো কিছুই ছিল না, আমার নবীর আসার পরে ইসলামের দাওয়াত দিলেন, তাহলে বলো আসার পরে পরে নবীর কি নবী দিবস পালন করার মতন কেউ ছিল? ছিল? হ্যাঁ, নবীতে কালেমার দাওয়াত দিতেই ব্যস্ত ছিল, তো নবী কাকে নিয়ে যাবেন? হুজুর আমার বলছিলেন মক্কাতুল মুকাররমা থেকে যখন নবী যান, তো সুবহানাল্লাহ, সেই দিনের দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আরো জোরে, সেই দিনটা কি ছিল? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তো সেই দিনে সুবহানাল্লাহ, মদিনাবাসী আমার নবীকে পাওয়ার পরে কেউ থালা বাটি ঘোটা যে যা হাতে পেরেছে বুঝলেন, এক হাতে বাজিয়ে আমার নবীর স্লোগান দিয়েছিলেন। জোরে বলুন, সবাই সেই দিনে আনন্দ পেয়েছিল। তাহলে বলো, আজকে মদিনাবাসী যদি সেই দিনের দিনে এত আনন্দ পায় আমার নবীকে পাওয়ার পরে, তাহলে আপনি আমি কেন আনন্দ মানাবো না? জোরে বলেন। বেদাতের ফতোয়া লাগাও, তাহলে বেদাতের ফতোয়া যদি লাগাতে হয়, আগে আল্লাহর ফেরেশতার উপরে বেদাতের ফতোয়া লাগাতে হবে, তারপরে সুন্নি মুসলমানের উপরে তোমরা ফতোয়া লাগাও। আমার নবী যখন আসেন, হযরতে আমিনাকে জিজ্ঞাসা করা হলো, গো আমিনা, বলো তোমার কি সন্তান হয়েছে? তিনি বলেন, আমার সন্তান আমি দেখলাম আমার পেট থেকে যেন কদ যখর মিন্নি নূর, একখানা নূর বের হলো, আর ওই নূরে আমি দেখলাম, নূরের আলোতে আমি দেখেছিলাম মুলকে শাম পর্যন্ত। জোরে বলুন এ মুসলমান, ওই সময় হযরতে আমিনা তিনি বলেন, আমি দেখলাম যেন, আমি ওই সময় আসমান থেকে দেখলাম হাজারো ফেরেশতা দেখতে পেলাম, সাদা রঙের পোশাক পরে যেন তারা গুনগুন গুনগুন করে আওয়াজ দিয়ে তারা চলে আসছে। ওই সময় দেখা গেল হযরতে আমিনা তিনি বলেন, আমি দেখলাম যেন দেখতে পেলাম মতগুলো ফেরেশতার মধ্যে 3 জনার হাতে, 3টা ফেরেশতার হাতে 3খানা পতাকা দেখতে পেলাম। জোরে বলুন 3খানা পতাকাও। তিনি বলছেন, আলামান আলা বাইতুল মুকাদ্দাস, একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসের ছাদে গেড়ে দেওয়া হলো। হযরতে আমিনা তিনি বলেন, আলামান আলা তাহরিল কাবা, একখানা পতাকা যেন বাইত, একখানা পতাকা দ্বিতীয় পতাকা দাও। প্রথম পতাকা আল্লাহর কাবা ঘরে গেড়ে দেওয়া হয়েছিল, আলামান আলা তাহরিল কাবা। হযরতে আমিনা তিনি বলেন, ওই প্রথম নাম্বার পতাকা খানাও যেন দেখা গেল আল্লাহর কাবা ঘরে গিরে দেওয়া হলো। দ্বিতীয় পতাকা আলা বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় পতাকা না বাইতুল মুকাদ্দাসের ছাদে গিরে দেওয়া হলো। তৃতীয় পতাকা বলা হয়েছে আলামান আলা সাতহান দারি, আমার ছাদের উপরে গিরে দেওয়া হয়েছিল। কেন আমার আল্লাহ পাক ওই জায়গাতে পাঠিয়েছিলেন পতাকাও? তার কারণ হলো এটাও, আমার আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে পাঠাবেন, আবার নবীর জন্য, আমার নবীর জন্য আমার আল্লাহ পাক ওই জায়গাতে দাইমা রেডি করে রেখেছিলেন, তাই না? অনেক জীবনী শুনেছেন, শুধু আপনাদেরকে একটা করে দলিল দিয়ে যাব। কোনো মানুষ যদি আপনার সঙ্গে প্রশ্ন করে, তাকে দাঁত ভাঙা উত্তর দিবে না। আর বাপের বেটা যদি হয়, তাহলে আমার সঙ্গে বসে একবার দেখবে। বিনা দলিলে কথা বলি না, যা বলি সব অরিজিনাল, ডুপ্লিকেট পাবেন না। মালটাই অরিজিনাল, ডুপ্লিকেট লয়, ক্যাসেট মাল লয়, একদম অরিজিনাল।
বাবা আল্লাহর নবীকে যখন আমার নবী যখন পৃথিবীতে আসবেন, চারজন ফারিস্তা, চারজন রমণী, জান্নাতি রানী আল্লাহ রেডি করেছিলেন, তাই না বাবা? জান্নাতি রানী, তাদের নাম কি ছিল? ওই সময় আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেছিলেন, আগো জিবরিল চলে যাও, তোমরা যাও, যাবার পরে আসিয়ার কবরে যাও। বলে আল্লাহ তাআলা ডেকেছেন, আয় জিবরিল চলে যাও, মারিয়ামের কবরের কাছে চলে যাও, মারিয়ামের কবরের কাছে গিয়ে ডাক দাও, আয় জিবরিল তবে শোনো, তুমি ওই সারার কবরে তুমি চলে যাও, ওই জায়গায় হাজরার কবরে তুমি চলে যাও, আর তুমি চলে যাও বিবি হাওয়ার কবরের কাছে চলে যাও। যাওয়ার পরে তাদের কবরের কাছে যাওয়ার পরে তুমি ডাক দাও, এ মুসলমান একটু ভালো করে বুঝবেন, একটু ভালো করে জানবেন, চারজন জান্নাতি নারীকে আমার আল্লাহ পাক ডাক দিলেন, এ মুসলমান তাহলে যদি তারা মারা যেত তাহলে বলেন ডাক দিলে কি উঠে আসত? তাহলে বোঝা যায় তারা মারা যায়নি। আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে আছেন, খুশি হয়ে আছেন, এই জন্য জীবিত আছেন। এ মুসলমান তাহলে কোন মানুষ যদি বলে আমার নবী মরে গেছে, ওর মতন বড় চিটার কেউ আছে? ওর মতন বাটপার কেউ আছে? মারিয়াম, সারা, হাজেরা আর বিবি হাওয়া যদি আসতে পারে আল্লাহর হুকুমে, জিবরিল আমিনের কথাই যদি উঠে আসতে পারে, তাহলে বলো আমার নবীকে কেউ যদি মরা বলে আমরা মানতে পারবো? ওই মোল্লা মৌলবীর ওয়াজ শোনা যাবে? যদি বলেন শোনা যাবে? শোনা যাবে না। বাপ ঈমান মজবুত করুন, ঈমান তাজা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসের জন্য ওই সময়তে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম গেলেন। আর যাওয়ার পরে যখন ডাক দিলেন, আর ডাক দেওয়ার পরে বিবি হাওয়া চলে আসলো, বিবি মারিয়াম চলে আসলো, বিবি আসিয়া চলে আসলো, বিবি হাজরা চলে আসলো আল্লাহর দরবারে এসে হাজির। আমার আল্লাহ পাক বলে, ওগো জান্নাতি নারীরা শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? বলে তোমাদেরকে এখন যেতে হবে মক্কা শহরে। জোরে বলেন মক্কা শহরে যেতে হবে। ওগো আল্লাহ কেন আমরা যাব, কিসের জন্য যাব? বলে শোনো মারিয়াম, তোমার পেটে আমি একটা সন্তান দিয়েছিলাম, তাকে আমি আল্লাহ পাক নবী বানিয়েছিলাম, কারণ তুমি একজন কুঁয়ারি নারী ছিল। বলে তুমি বিবি, বলে মারিয়াম শোনো, তুমি তো এক যুবতী তুমি ছিল, তোমার স্বামী ছাড়া আমি আল্লাহ তোমার পেটে একটা সন্তান আমি দিয়েছিলাম। জোরে বলুন, সন্তান আমি দিয়েছিলাম। আচ্ছা বলুন, আমাদের পাড়া গ্রামে যদি এইরকম হয়, তাহলে ওই মহিলাটাকে নিয়ে আসার পরে নিম গাছে পৌঁছায় বলবে, তুই বল কাম কার সঙ্গে করেছিস? বলবে না? বলবে। যদি না বলিস তো পিটনি লাগাবো। মার বড় বিদ্যা, সব বলে ফেলবে, কোন খালে বিলে কি ছিল সব বলে ফেলবে। এই জন্য কবি বলেছে, মন জানে পাপ আর মা জানে বাপ। তোমার মনে বলবে তুমি কার চুরি করেছো অন্ধকারে, মনে পাপ বলতে পারবে, পারবে না? পারবে না? ঠিক বললাম না ভুল বললাম বাপ? হ্যাঁ ঠিক তো, মনে বলতে পারবে, আর মা জানবে ছেলের বাপ কোনটা। পারবে না? পারবে না? মাই পরিচয় দিতে পারবে। তাই বলে মন জানে হলো তোমার বাপ আর মা জানে তোমার বাপ। এই আমার মুসলমান শুনে যাও, হযরতে মারিয়ামকে আমার আল্লাহ পাক বলে, তোমার পেটে আমি আল্লাহ একটা সন্তান আমি আল্লাহ দিয়েছিলাম, ওই সন্তান আমি আল্লাহ দিলাম। আর 3 দিনের বাচ্চা উত্তর দিয়েছিল। কি উত্তরটা দিয়েছিল? বলেছিল, মারিয়াম রে, তোমার পেটে যে সন্তান হয়েছে বলো, এই সন্তানটা তুমি জন্ম নিয়েছো,
বলে তুমি কার সঙ্গে কি এমন কাজ করে ফেলেছ, অবৈধ কাজ করেছ? মারিয়াম বলে আল্লাহ তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে বেইজ্জতের মালিক, আল্লাহ তুমি মান সম্মান বাঁচানে ওয়ালাও। মারিয়াম যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ বলে মারিয়াম তুমি যাও আর তোমার ছেলের দিকে ইশারা করে দাও, আমাকে তোমরা প্রশ্ন করিও না, তোমরা যাও আমার ছেলেকে জিজ্ঞাসা করো, আমার ছেলেটা উত্তর দিয়ে দিবে। জোরে বলেন এ মুসলমান। ওই সময় যখন জিজ্ঞাসা করা হলো, আর জিজ্ঞাসা করার পর মারিয়ামকে যখন বলা হলো, মারিয়াম বলছেন তোমরা আমার ছেলেকে জিজ্ঞাসা করো। সবাই বলছেন বলে মারিয়াম তুমি মজা করার জায়গা পাও না, তুমি ঠাট্টা করার তুমি জায়গা পাও না, এ মারিয়াম সত্য কথাটা বলো। তিনি বলছেন আমি সত্য কথা বললাম, আমার ছেলেকে তোমরা জিজ্ঞাসা করো। যেমনি জিজ্ঞাসা করো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন। তিনি সাক্ষী দিয়ে দিলেন, তিনি বললেন আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আর আল্লাহ পাক আমার উপর একটা কিতাব নাজিল করেছে। জোরে বলুন ও বাবা, আমার আল্লাহ বলছে মারিয়াম তোমার পেটে আমি যে নবী আমি আল্লাহ দিয়েছিলাম ঈসা আলাইহিস সালাম, ওই নবীর নবী একজন পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো, যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। এই মুহাম্মাদের আগমনটা ঘটবে, তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি, দাইমা হিসাবে তোমাদের যেতে হবে। ও বাবা, আল্লাহ পাকের কাছে বলেছিল না গো আল্লাহ তাআলা যাব, তবে আমরা তো আমিনার বাড়ি চিনি না। জোরে বলুন আমিনার বাড়ি চিনি নাও। তখন আমার আল্লাহ পাক বলেন তোমাদেরকে চেনা লাগবে না, তবে শুনে রাখো আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমার নূরি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ একটা নিশানা আমি আল্লাহ লাগিয়েছে, ওই নিশানা অনুযায়ী তোমরা চলে যাবে। ওয়ালা মান আলা সাতহান্দারিয়া, আমি একটা আমিনার ছাদের উপরে আমি আল্লাহ একটা পতাকা লাগায়া দিয়েছি, এই পতাকার নিশানা ধরে তোমরা চলে যাবে। এ মুসলমান, বড় আইম্মায়ে কিরাম তিনারা বলেছেন কোন মানুষ যদি আমার নবী দিবসকে আগমনকে খুশি করে যদি কোন বাড়িতে একটা যদি পতাকা লাগায়, তো এই পতাকা লাগার কারণে আমার আল্লাহ পাক তার বাড়িতে বালা মুসিবত আল্লাহ দূর করবে। জোরে বলে এ বাবাজি আমারও সোনা বাড়ি, আমার আল্লাহ পাক চারজন নারীকে বলেছিলেন, আর ওই চারজন নারী যখন চলে এসেছিল মা আমিনার ঘরে, তারাও যখন নাসির আসার পরে জিজ্ঞাসা করেছিল, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল ওরে জান্নাতি নারীরা তোরা শোন, তোরা শুনে রাখ, যখন আমার নবীর জন্য তোরা যাবি বলল, আমিনা যদি জিজ্ঞাসা করে তাহলে তোরা কি বলবি বলল? এরা বলেছিল গো আল্লাহ তাআলা, ও গো আল্লাহ পাক, যখন আমাকে আমাকে যখন আমিনা জিজ্ঞাসা করবে, আমি তখন আমরা একে একে পরিচয় দেব।